আজ আমি দোলযাত্রা উপলক্ষে মাটির থালায় রাধাকৃষ্ণের এই ছবিটি আঁকছি। প্রথমেই মাটির থালাটিকে শিরীষ কাগজ দিয়ে ঘষে নিলাম, যাতে অমসৃণ অংশগুলির জন্য উঁচু নিচু না থাকে। এরপর জল দিয়ে থালাটিকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর মাটির থালাটির ওপর প্রাইমার পেস্ট করে নিচ্ছি। রাধাকৃষ্ণের এই ছবিটি আঁকার পাশে দোলযাত্রার কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করছি। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। ভক্ত প্রহ্লাদ অসুর বংশে জন্ম নিয়েও ছিলেন পরম বিষ্ণুভক্ত। তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না, তখন হিরণ্যকশিপুরের বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশের সিদ্ধান্ত নেয়। কারণ হোলিকা এই বর পেয়েছিল যে আগুনে তার কোনো ক্ষতি হবে না, কিন্তু অন্যায় কাজে শক্তি প্রয়োগ করার কারণে হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ডে থেকেও অক্ষত অবস্থায় বেঁচে যান। তার ক্ষমতার অপব্যবহারের কারণে হোলিকার বর নষ্ট হয়ে যায় এবং হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে যান। এই থেকেই হোলি কথাটির উৎপত্তি। অন্যদিকে বসন্তের পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশী ও অরিষ্টাসুর নামক অসুরকে বধ করেন। অন্যায়কারী অত্যাচারী এই অসুরকে বধ করার পর সকলে আনন্দে মেতে ওঠে। এই অন্যায় শক্তিকে ধ্বংসের আনন্দ মহা আনন্দে পরিণত হয়। অঞ্চলভেদে হোলি বা দোল উদযাপনের বিভিন্ন ব্যাখ্যা কিংবা এর সঙ্গে সম্পর্কিত লোককথার ভিন্নতা থাকতে পারে, কিন্তু হোলি উদযাপনে রীতি একই। বাংলায় আমরা বলি দোলযাত্রা, আর পশ্চিম ও মধ্য ভারতে বলা হয় হোলি। হোলি উৎসবের আগের দিন হোলিকা দহন হয় অত্যন্ত ধুমধাম করে। শুকনো গাছের ডাল, কাঠ ইত্যাদি দাহ্য বস্তু অনেক আগে থেকে সংগ্রহ করে সুউচ্চ একটা থাম বানিয়ে তাতে অগ্নি সংযোগ করে হোলিকা দহন হয়। পরের দিন চলে রং খেলা। বাংলাতেও দোলের আগের দিন একই রকম উদযাপন করা হয়, যদিও তার ব্যাপকতা অনেক কম। দোল আমাদের কাছে ঋতুচক্রের শেষ উৎসব। পাতা ঝরার সময় বৈশাখের প্রতীক্ষা। এই সময় পড়ে থাকা গাছের শুকনো পাতা তার ডালপালা একত্রিত করে জ্বালিয়ে দেওয়ার মধ্যে রয়েছে এক সামাজিক তাৎপর্য। পুরনো জঞ্জাল, রুক্ষতা, শুষ্কতা সরিয়েই নতুনের আহ্বান হলো এই হোলি। যতটুকু জানি ততটুকু বললাম। আমার এই কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন।